চাকরিতে যোগদানের দাবি জানিয়ে টানা ২৫ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। আন্দোলনকারীদের দাবি, অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে তাদের চাকরি, তাই দাবি আদায়ের পরই ফিরবেন তারা। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে সোমবার আপিল শুনানি নেবে হাইকোর্ট। মাইনুল মারুফের প্রতিবেদন। তীব্র রোদে উত্তপ্ত নগরীর সড়ক, তার মাঝেই রোজা রেখে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েও হাইকোর্টের আদেশে নিয়োগ স্থগিত হয়ে যাওয়া চাকরি প্রার্থীরা। এ নিয়ে টানা ২৫ দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করছেন সুপারিশপ্রাপ্তরা। দাবি আদায়ের এই আন্দোলনে কখনো পুলিশের লাঠিচার্জ, আবার কখনো জলকামানের মুখে পড়তে হয়েছে তাদের। তারা বলছেন, বৈষম্যের শিকার তারা। একই প্রজ্ঞাপনে আগের ২ ধাপে শিক্ষকরা চাকরিতে যোগদান করলেও তাদের নিয়োগ কেন আটকে দেওয়া হলো, প্রশ্ন তাদের। আমাদের চাকরিটাও দিয়েছেন আপনারা, তাহলে আবার কেড়েও নিয়েছেন আপনারা, তাহলে আমাদেরকে সম্মান দিবেন, আবার আমাদের সম্মান হানি করবেন, এটা আমরা তো খেলার পুতুল না। জলকামান খাওয়ার পরে আমাদের কি পরিস্থিতি হয়েছিল, এখন আমরা এলাকা তো যাইতে পারি না, মানে সামাজিকভাবে যে হেয় প্রতিপন্ন তো হইতেছি, কারণ আমাদের তো এখানে কোনো দোষ নাই। সবাই রোজাদার, খুব কষ্ট। আমরা এই রোজা রেখে এই রাস্তায় থাকতে চাই না। সরকারের কাছে এবং এই রাষ্ট্রের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের আর কষ্ট করাবেন না এই রোজার মাসে। কালকে যে সোমবার, কালকে আমরা চাই যে আমাদের ৬৫৩১ জনকে যোগদান দিয়ে নিয়োগ দিয়ে আমাদের স্কুলে পাঠিয়ে দেয়। আন্দোলনকারীরা বলছেন, অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে তাদের চাকরি। জানান, দাবি আদায় করেই ফিরবেন তারা। আমার বাচ্চার বয়স ১.৫ বছর, তাকে আমি বাসায় ফেলে আজকে চলে আসছি। আমার গলা ভেঙে গেছে, রোদে পুড়ে, টিয়ারশেল খেয়ে, জলকামান খেয়ে এখানে পড়ে আছি অন্যায়ের প্রতিবাদ করতে। রোজা রেখে আমরা এখানে পড়ে আছি শুধু আমাদের যোগদানের অপেক্ষায়, কিন্তু রাষ্ট্র আমাদের নিয়ে প্রহসন করছে। রাষ্ট্র চাইলে একদিনেই আমাদের এই যোগদান দিতে পারে। আমরা এই রাস্তায় সেরি করেছি, তো আমরা এই উত্তপ্ত রোদে এখনো বসে আছি একটাই আশায়, আমরা আমাদের যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত যাব না। এর আগে সুপারিশপ্রাপ্ত হননি এমন ৩১ জনের রিটের প্রেক্ষিতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত ৬৫৩১ জনের নিয়োগ ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল শুনানি রোববার নির্ধারিত থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তা পিছিয়ে সোমবার নির্ধারণ করেছেন সর্বোচ্চ আদালত। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।